ছবি তুলে দেখি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা আর সবাইকে হ্যাপি হোলি। তো আজ সকালবেলা উঠে গেছে, সকাল বলতে তখন 5:30 বাজে। উঠে গিয়ে কিন্তু মানে ঘর বাড়ি সব ঝাড় দিয়েছি আর এখন উঠানটা ঝাড় দিতে এসেছি। আর মানে হোলির দিন একটু লেপবো, তো গোবর ছিল না, লেপতেও পারিনি, তো আজকে মানে ঝাড় দিচ্ছি, একটু জলের ছিটে দিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি। এদিকে চলে এসেছি ঘরটা মুছতে। মানে ঘর আজকে বলতে গেলে 2-3 দিন পরে মোছা হচ্ছে। মানে যে মানে দাঁড়িয়ে যে মোছা যে ডান্ডিগুলো, ওটা না আমার ভেঙে গেছে। তো ওটা এর জন্য না ওরকম বসে বসে মুছতে মাজায় খুব যন্ত্রণা করে, এর জন্য না মানে 2 দিন পর 3 দিন পর পর মুছি। তো আজকে তো মুছতে হবে, তো মুছে নিচ্ছে। এদিকে এদিকে সব কাজ বাজ হয়নি। মিহু জামা প্যান্ট এখনও ভিজিয়ে রেখেছে, এখনও ধোয়া হয়নি। তো এই যে চলে এসেছি মিহুকে ফ্রেশ করে ক্রিম ট্রিম মাখাবো। আর এখনও বিছনা কিছুই তোলা হয়নি। আর আজকে জানো তো গাইস, মানে সকাল সকাল উঠে আমার মানে মনটা তো ফ্রেশ হয়ে গেছে, সব কাজকর্ম সেরে ফেলছি, মানে মানে এতটাই ভালো লাগছে। তো ভাবছি কালকে তো খুব সকালবেলায় উঠবো। সবাইকে হ্যাপি হোলি বলে দাও, বলো হ্যাপি হোলি, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই হোলি ভালোভাবে কাটিও। আমরা আজকে হোলি খেলবো, আমি মাম্মি পাপা সবাই হোলি খেলবো। এদিকে মেয়েকে ফ্রেশ করে নিজেও চান টান করে মানে সকালের খাবার টাবার বানিয়ে চলে আসলাম পুজো দিতে। আর আজকে না একটু প্রসাদ দিয়ে পুজো দেবো, কারণ আজকের দিনটা মানে মানে ঘরের পুজো তো এমনি প্রত্যেকদিন দেওয়া হয়, আর একটু স্পেশাল দিন। তো আজকে স্পেশালভাবে পুজো দিলাম। আর স্পেশাল বলতে কি বলো, মানে ছোট একটা আসন, মানে পুজোটাও না মানে এমনভাবে দিন আমার খুব খারাপ লাগে। নিজেদের বাড়ি ঘর হলে সিংহাসন নিচে পেতে মানে বড় সিংহাসন থাকতো, মানে পুজোর জিনিসপত্র বেশি থাকতো। আমার কিন্তু থালা গ্লাস কিন্তু অনেকই আছে, 3টে না 4টে আছে। বাট ছোটোটা আসনের জন্য না মানে একটা থালা একটা গ্লাস দিয়েই মানে পুজোটা দিতে হয়। আর যখন ঘরটা কোনো সময় এখানে মানে কোনো দিন যদি করি, ঠাকুরের কৃপায় যদি করতে পারি, তখন বড় আসন করবো। আর এই দেখো এখন পুজোটা দিয়ে নেবো। আর এই যে এখন ঠাকুরের মানে আবির পায়ে ছোঁয়াবো। আর প্রথমে তো ঠাকুরকে আবির ছুঁয়ে তারপরে আমরা হোলি খেলবো। আর মানে আমি যে রং খেলেছিলাম আজকে পুরো লাস্টে, রান্না বান্না করতে হবে তারপরে রং খেলবো। আর এদিকে চলে আসলাম তুলসী তলায় মানে জল ঢালতে। আর জানো তো গাইস, এখানে সবার বাড়িতে তুলসী গাছ আছে, তার পাশে মানে শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গ। বাট আমি আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে ছিল, এই বাড়িতে না নেই। তো ভাবছি একটা মানে ছোটো একটা শিবলিঙ্গ কিনবো, তো এটা পাশে রাখবো। আর এটা এখানে সব বাড়িতে মানে শিব ঠাকুর থাকবেই। আর আমার সত্যি মানে কি বলবো, মিহু হওয়ার আগে না আমি শিব ঠাকুরের এত পুজো করেছি, আমি বলতে পারি শিব ঠাকুর একটা মানে ভক্ত হয়ে গেছে। আমি জানি না, আমি মানে কথায় কথায় শিব ঠাকুরের নাম চলে আসে। হ্যালো গাইস, হ্যাপি হোলি সবাইকে। আর এই যে এখন মানে ক্যামেরার সামনে আসতে পারলাম। এতক্ষণ মিহুকে মানে ঘুম পড়াচ্ছিলাম, বাট ও ঘুম পড়েনি, তো ওকে নিচে বিছনা করে দিয়েছে। তোমার দাদাভাই এদিকে সব সবজি টবজি কেটে দিয়েছে মানে ফ্রাইড রাইসের জন্য। আর এখন করবো মাটন আর রাইস। তো মাটনটা মানে দই টই মাখিয়ে ফ্রিজার করতে রেখে দিয়েছিলাম। তো এখন রান্না শুরু করবো। এত গরম, এখন মানে রং লাগাইনি, আগে রান্না বান্না করবো, তারপরে রং খেলবো। আর যাবো হচ্ছে ওই আন্টিটের বাড়িতে। ও সকালবেলা ফোন করেছে, তোরা রান্না বান্না কেন করছিস, সেখানে এসে খাওয়া দাওয়া করবি। তো বললাম না, পরে যাবো, এখন মানে রান্না বান্না করে তারপর যাবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন চলে এসেছে যে রান্না করতে। রান্না দেখো মানে মাংসটা পুরো কষাচ্ছি, আর একদিকে ভাতটা বসিয়েও দিয়েছি, মানে ভাতটা বসানি, জল দিয়েছি, চালটা দেবো। আর এই যে দেখতে পাচ্ছ মানে মাংসটা কিন্তু মানে কষানো অর্ধেক হয়েও গেছে। আর যে চালটা দিয়েও দিচ্ছি, মানে জলটা আগেতে ফুটিয়ে রেখেছিলাম, এর মধ্যে এলাচ তেজপাতা যার যা লাগে তোমরা তো সবাই জানো। আর যে সবজি দিয়েছি, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, বিন, তারপরে পনির। আর এই যে দেখো কিন্তু রাইসটা হয়ে গেছে, আর ভাত এখন ফ্রাই করে নেবো। আর মাছ একটু গোলমরিচ দিয়েছিলাম। আর ফ্রাইড রাইস তো সবাই জানে, তো আমার মিনি ব্লগে কিন্তু মানে পুরো রেসিপিটা দেওয়া আছে। আর এই যে খেতে বসে আছে না, কটা বাজে, 2:30 কিন্তু বেজে গেছে। মানে এতটা খিদে পেয়েছে, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তাই বলছি এত সকালবেলা উঠেও আমার কোনো মানে কিছু হলো, সেই দেরি করেই খেতে হলো। আর মাংসটার কালার দেখেছো গাইস, কার কার খেতে ইচ্ছা করছে একটু বলো তো। এখন মানে দেখেই তো লোভ লাগছে, রাতে এডিট করছি তো দেখেই লোভ লাগছে। আর এই যে খেতে বসে পড়েছি। আর আজকে মানে 8:30 সময় খেতে বসেছি, তো একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর ভালো মন্দ হলে তো বেশি খাওয়া দাওয়াই হবে। মানে এসব স্পেশাল দিন না রান্না করতে মানে
ये वो उसका आँखी में घुस गई दूर में तो ননির হাট देखो अभी ज्यादा मत दे मेरे को, ज्यादा नहीं, हल्का सा दो, दो में भी दे और चोके जावे बेटा सदा सब भाग्य देखे देखो तेरा छवि तुले देखी छवि तुले একটা দেখি থাম্বনেল দার জন্য দেখি আর তোমরা তো দেখতেই পেলে মানে রং খেলছে, মানে এতটাই আছে মজা করছে, মানে খুব আছে মজা করেছে। এখন কিন্তু ডান্স করব, মানে এই হোলি টোলি মানে বলতে গেলে প্রায় খেলা হয়ে গেছে, ওকে মাখাতেই পারছি না, মানে আমরা তো পুরো ভূত হয়ে গেছে, ওকে ঠিকঠাক মাখাতে পারছি না। এখন করবো ডান্সটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আন্টির ডান্স দেখেছো? ওই সত্যি আন্টিটা মানে মনটা এত মানে ভালো, সবাই আছে কিন্তু খুব এনজয় করেছে, খুব সেই নাচ করেছি। আর গা হাত পা কিন্তু খুব ব্যথা হয়ে গেল। এখন হয়ে গেছে গাইস রাত, এখনও আন্টিদের বাড়ি আছে, এই যে এখন খাওয়া দাওয়া করবো। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এদের মানে হোলির দিন সব বাড়িতে এগুলো করবেই। আর আজকে এত টায়ার্ড হয়ে গেছে মানে কি বলবো, মানে 5টার সময় চান করেছি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবো। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।